নমস্কার, ঘরোয়া রান্না সবাইকে স্বাগত। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিলাম জিরে ফোড়নের জন্য, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেবো জিরে, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প জল দিয়ে মশলাটাকে কষে নেব। আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিয়েছি, পুরটা তৈরি হয়ে গেল। এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একটু লেজ এরকম রেখেছি। চিংড়ি মাছগুলোকে আমি পাতিলেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের মধ্যে গোলমরিচ আর নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন ওই আলুর পুরের মধ্যে আমি একটি করে যে চিংড়ি মাছ দিয়ে এরকম হাতে গোল করে শেপ করে নিচ্ছি। এখানে আমি পাউরুটি গুঁড়ো করে রেখেছি, তার মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের গোলায়, আবার ওই পাউরুটির গুঁড়োর মধ্যে দিয়ে কোটিং করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো চপ তৈরি করে নেব। ওভেন অন করে কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। তেল গরম হয়ে গেছে, এবার চপগুলোকে দিয়ে ভেজে নেব। পাশ থেকে আরেকটা চপ আমি আস্তে করে ছেড়ে দেবো। একদিক ভাজা হয়ে গেল, আরেক দিক আস্তে করে উল্টে দিলাম। খুব সহজেই তৈরি হয়ে গেল চিংড়ির চপ।